আলোচনা হবে সেই আলোচনার মধ্যে আপনারা আগেই জেনেছেন যে কর্ণসুবর্ণ প্রত্নক্ষেত্র এটা নিয়ে আমরা আলোচনা করব। এর অনেকগুলো দিক আছে। প্রথম হচ্ছে ঐতিহাসিক খনন কার্য যেখানে এটা হয়েছিল এবং তার ঐতিহাসিক সত্যতা, সেই বিষয়টা নিয়ে একটু এখানেই আমাদের যে রাইট আপটি দেওয়া হয়েছে সেটা পড়লেই আপনারা দেখবেন যে এখানে কিভাবে এই প্রত্নক্ষেত্রকে গবেষণা কর্মের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তার নেতৃত্বে এই খনন কার্য সম্পন্ন হয়েছিল এবং সেখানে এটাই সত্যতা আমরা করেছি যে এখানে রয়েছিল রক্ত মৃত্তিকা মহাবিহার এবং গ্রামের শিল্পী মানেই সে সবসময় চেষ্টা করে সীমার মাঝে থেকে সীমাহীনতার দিকে এগিয়ে যাওয়া। হ্যাঁ, সেই ভাবনা চিন্তা প্রকাশ এই যে নানান রকম কাজগুলো আপনারা সবাই দেখছেন, এগুলো খুব সীমায়িত কাজ, কিন্তু এর ভাবনা আর সেই ভাবনার যে প্রতিফলন সেগুলো কিন্তু সীমাকে ছাড়িয়ে যায়। সেই ছাড়িয়ে যাওয়ার যে অনুভব, যে দর্শন, সেটা সবাই পারে না। তাই যারা এই ধরনের শিল্পী তারা এক ধরনের বোধিসত্ত্ব, এটা আমাদের মাথায় আমাদের গর্ব। মুর্শিদাবাদের সেরকম একজন শিল্পীকে আমরা সম্বর্ধনা দিতে পারছি এবং যে সম্বর্ধনা পত্র আর কি লেখা হয়েছে সেটা পাঠ করবেন আমাদের ইনট্যাকের কর্ণধার মাননীয় বালকনাথ ভট্টাচার্য মহাশয়। আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি এই মানপত্রটি পাঠ করেছি। প্রিয় মহাশয়, অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে আমরা এই মানপত্রের মাধ্যমে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনার নিষ্ঠা, কর্মদক্ষতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের ঠিক আছে। ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত করছে, বড় স্কুলে চাকরি করছে, বড় বড় জায়গায় চাকরি করছে। আমারই ছেলে আপনার এসএসসিতে লাগিয়েছিল, এমএ পাস করার পর 3 নম্বর প্যানেল ছিল, ছাত্রীতে আছে, তাও তো দিল না। হাইকোর্ট করলাম, ডিগ্রি পেলো। তারপরে ঝাড়খণ্ড সরকার একটা নেটে দিল যে মেধার ভিত্তিতে 107 নেওয়া হবে শিক্ষক, সংস্কৃতি বানাচ্ছে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে হবে। তা সেখানে অ্যাপ্লিকেশন করেছিলেন এখান 17 জনের বন্ধুবান্ধব, তারপরে 3 জনের চাকরি হয়েছে। ওখানেও 3 নম্বর প্যানেল, একটা পয়সা কোনো জায়গায় খরচ হয়নি। ঝাড়খণ্ডে আছেন, ঝাড়খণ্ড সরকারের আন্ডারে, এখন পাকুড়ে বদলি হচ্ছে। বিষয়টা হচ্ছে এইটা আমাকে খুবই ভালো লাগে যে আমার জীবনটা উৎসর্গ করেছে শিল্পীদের জন্যে, তারা আমাকে খুব সম্মান দেয়। আর আমি যেদিকে উন্নত করতে পেরেছি, মুর্শিদাবাদ জেলাটা শিল্পহীন জেলা, সেই জেলায় 500 পরিবার যে বিকর্জন করে খাচ্ছে, এটা কম কথা নয়। আমাকে গত মাসে 13 তারিখে